আমগুড়ের এই আচারটা এতটাই বেশি মজার হয় যে চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা আমের আচারের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটা আচার। চলুন দেখে নেই আচারের রেসিপিটা। আমগুড়ের আচার তৈরি করার জন্য এখানে আমি 4টা আম নিয়েছি, যার ওজন আছে 1 কিলো। এবার আমগুলাকে কিন্তু আমি ছিলে নেব, তবে ছিলার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় এগুলাকে ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি। আমে যেন কোনো পানি না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমগুলাকে সিলার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এখানে স্কিনটাকে মানে উপরের অংশটা নিতে হবে, বাট সবুজ অংশটা আমের সাথেই থাকবে। না হলে কিন্তু এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আচারটা মানে আমগুলো একদম ভেঙে গলে যাবে। আমি যেভাবে ছিলে নিয়েছি একটু দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি কেটে নিব, তবে এগুলো এত বেশি শক্ত হয়ে গিয়েছে আমের আটিগুলা, যা ক্যামেরার সামনে কাটা পসিবল হচ্ছিল না। তাই অফ ক্যামেরায় আমগুলাকে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। সম্পূর্ণ আমগুলো আমি এরকম সাইজ করেই কেটেছি, লম্বা লম্বা করে। আপনারা চাইলে এটাকে গোল করে কাটতে পারেন। তাছাড়া আমার আমগুলো অনেক লম্বা টাইপের ছিল, আমি মাঝখানে ভাগও করিনি। আপনারা চাইলে মাঝখানে এক ভাগ করেও নিতে পারেন। এবার আচার তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। খুব বেশি তেল আমি দিব না, এই 1 কাপ পরিমাণ তেল দিয়েই আমি পুরো আচারের রেসিপিটা করে নিব। এবার এখানে কেটে রাখা আমগুলাকে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে একটু আস্ত পাঁচফোড়নের বাগার দিতে পারেন, বাট আমি যেহেতু এই আচারে আস্ত পাঁচফোড়নটা দিতে চাচ্ছি না, তাই আর দেইনি। এবার নাড়াচাড়া করে তেলের সাথে আমগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা যাবে এটার কালার চেঞ্জ হতে শুরু হয়েছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে গুড়। আমি 1 কেজি আমের জন্য এখানে 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। গুড়টাকে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আচারটাকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করব, তাই 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা মানে ময়ূরীটা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি টোটাল 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা আর 1 চা চামচ পরিমাণ লাল সরিষা। চুলার আঁচটা একদম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেলে এগুলাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এগুলাকে গুঁড়া করে নিব। আর এদিকে কিন্তু আমের গুড়টা এখনও কিন্তু কিছুটা অংশ বাকি আছে। যখন সম্পূর্ণ গুড়টা গলে যাবে আস্তে আস্তে করে, তখন দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আস্তে আস্তে সিদ্ধ হতে শুরু করে দিবে। এ পর্যায়ে কিন্তু আমটা একটু নরম হতে শুরু করেছে, আর এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য একটু পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু লবণ, সাদা লবণ। তবে লবণটা যদি আপনারা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। আর বিট লবণটা চেষ্টা করবেন দিতে, বিট লবণ দিলে আচারে অনেক ভালো একটা ফ্লেভার আসে। নাড়াচাড়া করে আচারগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করেই এই আমগুলোকে মানে সব জায়গাতে মিষ্টিটা যেন সমানভাবে ঢুকে সেদিকটা খেয়াল রেখে আচারগুলো তৈরি করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু শিরাটা জমে যাবে না। এটা আপনারা যদি না দিয়ে থাকেন কখনো আচারে, দিয়ে দেখবেন শিরাটা একদমই জমে যায় না। আর এদিকে কিন্তু আচারটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর শিরাটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। যা শিরার ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে আর বেশি গাঢ় করা যাবে না। আমি ঠিক শিরাটাকে এরকমই রাখবো, এর থেকে আর গাঢ় করব না। আর আমগুলোও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, আচারটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আর আমগুলোকেও গলিয়ে নিব না। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমের ফাইনাল লুকটা। দেখেই বুঝতে পারছেন একটা আমও কিন্তু গলে যায়নি আর শিরাটাও একদম পারফেক্টভাবে আছে। এবার একটা
বলে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারের ফাইনাল লুকটা। আর এটাই ছিল আচারের ফাইনাল লুকটা। আচারটা কিন্তু আমটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বাট একদম গলে যায়নি, আমি যে সবুজ অংশ সহ রেখেছি। আর এই আচারটাকে এভাবেই আমি ওয়ান টাইম বক্সে ভরে একদম সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি। আমি প্রতি বছর ঠিক এভাবেই আচারগুলোকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করি, একটু আচারও আমার নষ্ট হয় না। আর এই ছিল আচারের ফাইনাল লুকটা। তো কেমন লেগেছে আমগুড়ের আচারের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।